5ই অগস্টের পরে আমি কিন্তু হরে দরে সকলকে মামলা দেওয়ার ব্যাপারে বিরুদ্ধে কথা বলেছি। অনেকে বলে যে সেই সময় আমার কথাগুলো শুনলে মনে হয়েছে আমি আওয়ামী লীগের শেখ রুমিন, আপনি তো জানেনই আমাকে এই নামেও ডাকা হয়েছে, ট্রোল হয়েছে। কিন্তু আমি চেয়েছিলাম যে শুভ বার্তাটা শুরু হোক, কাউকে না কাউকে তো থামতে হবে, তাই না? এত বড় একটা অভ্যুত্থানের পরে সেই শুভ সূচনাটা কি হতে পারতো না? হলো না। আমি সেই সময়ে খুবই শক্তভাবে 32 নম্বর ভাঙার বিষয় বলেছি, যেটা হতে পারে না। 3 দিন ধরে আপনারা এই ঘটনাটা ঘটাতে পারেন না, এটা হয় না, এটা কোনো সভ্য দেশে হয় না, হওয়া উচিত না, হতে পারে না। কিন্তু আমরা সরকারকে নীরব দর্শকের মতন দেখেছি। কিন্তু সরকার স্টিয়ারিং এ। সো আমি যদি ধরে নিই যে বিএনপির রাগ আছে আওয়ামী লীগের প্রতি, আমি যদি ধরে নিই এনসিপির রাগ আছে আওয়ামী লীগের প্রতি, আমি যদি ধরে নিই জামাতের রাগ আছে, কিন্তু এই সরকারের তো কোনো রাগ থাকা উচিত ছিল না। তারা তো ওথ বাউন্ড গভর্নমেন্ট, তারা তো নিউট্রালি হ্যান্ডেল করবে, তারা তো করেনি নিউট্রালি হ্যান্ডেল। তারা মবকে বলছে প্রেশার গ্রুপ। সো এই যে অসহিষ্ণুতাকে আরো শানিত করবার চেষ্টা, সে কারণেই আজকে যখন ভিন্ন মতের কেউ দাঁড়ালে সে কি বলছে না বলছে শুনে আমরা দ্রুত বলে দেই সে ধর্ম অবমাননা করছে। কিংবা যখন আমরা তোফায়েল আহমেদের মতন ব্যক্তির মৃত্যুতে রাজনীতি অপরাজনীতি হতে দেখি, যখন আমরা দেখি যে ওনাকে ভোলায় নেওয়া যাবে না বলে একটা দল আওয়াজ তুলছে এবং তারা বিএনপির অঙ্গ সংগঠন, মাদার অর্গানাইজেশন হিসেবে এবং গভর্নমেন্ট পার্টি হিসেবে বিএনপির কি বিষয়টা দেন অ্যান্ড দেয়ার স্টপ করা উচিত ছিল না? ছিল তো। বিএনপি বলতে পারে আমাদের সময় এত লোককে তারা মামলা দিয়েছে, এত লোককে তারা গুম করেছে, এত লোককে তারা বিচার বহির্ভূত, এগুলোই তো বিএনপি বলবে, আমি বলে দিচ্ছি ওদের হয়ে। কিন্তু তারপরে তো একটা না একটা জায়গা থেকে শুরু করতে হবে, তাই না? শিষ্টাচারের সংস্কৃতি, ধৈর্যের সংস্কৃতি, সহিষ্ণুতার সংস্কৃতি, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাবোধের সংস্কৃতি, একটা না একটা জায়গা থেকে তো আপনাকে সহ্য করতে হবে। না হলে 3 দিন ধরে একসময় 32 ভাঙা হয়েছে, দেখা যাবে 20 দিন ধরে এরপরে অন্য কারো স্থাপনা ভাঙা হবে।